অভিনয় জীবনকে বিদায় জানিয়ে রাতারাতি অবসর নিয়ে চিরতরে লোকচক্ষুর আড়ালে চলে যাওয়ার পর সুচিত্রা সেনের সঙ্গে মাত্র দু একবার সাক্ষাৎ হয়েছিল অভিনেতা তরুণ কুমারের। ফোনেও কথাবার্তা হয়েছিল কয়েকবার। তরুণ কুমার এই প্রসঙ্গে বলেছিলেন, দাদা চলে যাওয়ার পর ধীরে ধীরে রমাদির সঙ্গে আমার যোগাযোগও কম হয়ে আসতে থাকে। তবে রমাদি আমাদের বাড়ির সমস্ত খোঁজ খবর রাখতেন। একদিন টিভিতে আমি 7 পাকে বাঁধা ছবিটা দেখছিলাম। রমাদির অভিনয় দেখে আবারও মন্ত্রমুগ্ধ হলাম। কি মনে হলো, সঙ্গে সঙ্গে ফোনটা তুলে রমাদিকে ফোন করলাম। অভিনন্দন জানিয়ে বললাম, তোমার 7 পাকে বাঁধা এখনই দেখলাম, অসাধারণ। ফোনের অন্য প্রান্তে রমাদি কয়েক মুহূর্ত চুপ করে রইলেন। তারপর বললেন, বুড়ো, তোদের বাড়ির খবর কি বল? রমাদির সঙ্গে খানিক্ষণ কথাবার্তা হলো। উনি বললেন, তোরা সবাই ভালো থাকিস। একবার একটা ছবির অফার নিয়ে সুচিত্রা সেনের বাড়িতে যান অভিনেতা তরুণ কুমার। ছবির নাম তুলা দণ্ড। মহানায়িকাকে গল্প পড়িয়ে শোনালেন তিনি। গল্প পছন্দ হলো তাঁর। তিনি তরুণ কুমারকে বললেন, বুড়ো, গল্প তো খুবই পছন্দ আমার, ছবিটা আমি করতেও রাজি, কিন্তু তুই কি তোর দাদাকে নিয়ে আসতে পারবি বল? উত্তম ছাড়া কিন্তু কাউকে দিয়ে এ ছবি হবে না। সুচিত্রা সেনের কথা শুনে কিছুক্ষণ মাথা নিচু করে চুপচাপ বসে রইলেন তরুণ কুমার। তারপর মুখ তুলে মহানায়িকাকে বললেন, যে আমাদের ছেড়ে চিরকালের মতো চলে গেছে তাকে কি করে ফিরিয়ে আনি বলো রমাদি? অভিনেতা তরুণ কুমারের মুখে এই কথা শুনে মহানায়িকা সুচিত্রা সেন বলেছিলেন, তোর দাদাকে যখন আনতেই পারবি না, তাহলে এই ছবি করার কথা তুই ভুলে যা বুড়ো। একমাত্র উত্তমকে পেলেই ছবিটা করা যেত। ওকে ছাড়া অন্য কাউকে আমি নায়ক বলে মনেই করি না। এ কথা বলে একটা দীর্ঘশ্বাস ফেলে জানলা দিয়ে বাইরে কৃষ্ণচূড়া গাছটার দিকে অনেকক্ষণ একভাবে তাকিয়ে রইলেন মহানায়িকা সুচিত্রা সেন। আনমনা কৃষ্ণচূড়া গাছটার মাথায় তখন সন্ধ্যা নেমে এসেছে। ভিডিওটি ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক ভালোবাসা নেবেন।